কি ভাবছেন বেটির বিয়াও বেটার বিয়াও ব্রাহ্মণ দিয়ে দিবেন? ব্রাহ্মণ দিয়ে দেওয়ার আগে ভিডিওটা সবাই একবার দেখো। হিন্দুর ছেলে সে নাকি 3 বাটি 4 বাটি গোশ খায় বলে। হিন্দুর ছেলে সে নাকি 3 বাটি 4 বাটি গোশ খায় বলে। এই গরু মাংসটা খুব সহজলভ্য এবং অন্যান্য মাংসের তুলনায় অনেক সস্তা এবং খেতেও খুব ভালো। এই অনেকেই খায়। স্বামী বিবেকানন্দ তার বিভিন্ন লেখাতেই বলেছেন যে একটা সময় ছিল গরুর মাংস না খেলে সে ব্রাহ্মণ বা হিন্দু হতে পারতো না। বিশেষ করে ব্রাহ্মণদের কথা বলেছেন। এখনো পর্যন্ত ব্রাহ্মণদের যখন পৈতে হয় তখন এখন তো আর গরুর মাংস খায় না লোকলজ্জার কারণে, চক্ষু লজ্জার কারণে। ওরা কি করে ছোট ছোট সন্দেশের বা ক্ষীরের গরু বানায় এবং সেটাকে কেটে খায় পৈতের সময়। অর্থাৎ সেই ট্র্যাডিশনটা তারা ধরে রেখেছে। স্বামী বিবেকানন্দ তার বিভিন্ন লেখাতেই বলেছেন যে একটা সময় ছিল গরুর মাংস না খেলে সে ব্রাহ্মণ বা হিন্দু হতে পারতো না। বিশেষ করে ব্রাহ্মণদের কথা বলেছে। এখনো পর্যন্ত ব্রাহ্মণদের যখন পৈতে হয় তখন এখন তো আর গরুর মাংস খায় না লোকলজ্জার কারণে, চক্ষু লজ্জার কারণে। ওরা কি করে ছোট ছোট সন্দেশের বা ক্ষীরের গরু বানায় এবং সেটাকে কেটে খায় পৈতের সময়। অর্থাৎ সেই ট্র্যাডিশনটা তারা ধরে রেখেছে। তো ভিডিওটা তোমরা সবাই সচক্ষে দেখলেন এবং নিজের কান দিয়ে সেই ভিডিওটা শুনলেন। এবার হয়তো তোমরা গিলা বা তোমার মানসিক বা তোমার সমাজ আজকে হুশোদ আসিবে। মোর বিশ্বাস যে আজকে ব্রাহ্মণ কি কর্মকাণ্ড করে যায় নাকি আজকে হিন্দু পরিচয় দেয়, তার গুরু তো ব্রাহ্মণে হয়। তাইলে ভাই হিন্দুর তো গরু তো মাতা, গোমাতা বলে আমরা গেলে সবাই তা পূজা করি। তাহলে আমার কর্ম, আমার পূজা পদ্ধতি, আমার বেটা বেটির বিয়াত আমরা কেমন করে ওই ব্রাহ্মণ দিয়ে পূজা করাই? একবার চিন্তা ভাবনাটা করি দেখো তো। যার নাকি যে ব্রাহ্মণ সমাজের নাকি পূর্বপুরুষের নীতি, আমার গেলা পৈতা ধারণ করার আগে গরু খাওয়া লাগে। তাহলে একবার এই কথাটা তোমরা গেলা মস্তিষ্ক বিচার করো তো। আজকে নিজেকে তোমরা গেলা হিন্দু এবং সনাতনী মনে করেন, বিচার করো একবার। এই কথাটা যদি আজকে তোমরা বিচার না করেন তাহলে তোমার ভুলতে কিন্তু অনেক তোমরা বিনাশ করবার লাগছেন। তোমার কর্মের, তোমার জাতির এবং তোমার সমাজটা কিন্তু বিনাশ করে দেওয়া যাবে। সেই জন্যে বিচার করা এই সময়টাতে তোমার দরকার। কারণ কথায় আছে, ভাবিয়ে করিও কাজ, করিও ভাবিও না। আর যখন এই কাজটা করি ফেলাবেন তখন কিন্তু কিছু করার থাকবে না। এই জন্যে নিজের পূজা পদ্ধতি কর্ম তোমরা গিলা যে ব্রাহ্মণক দিয়ে পূজা করান সেটা একবার বিচার করে দেখো যে ব্রাহ্মণটা তার নাকি পূর্বপুরুষের নীতি এটা যে গরু না খালে পৈতে ধারণ করতে পারবে না। সেই পৈতে ধারণ করি তো আমরা গিলা পূজা দেওয়ার জন্য আইসে না। সেই ব্যক্তিটা দিয়ে তোমরা গিলা কেমন করে পূজা করান? হিন্দুত্ব তো যে হিন্দু বা যে সনাতনী আমরা গিলা তো গোমাতা রক্ষা করার জন্য আমার দায়িত্ব, বা তোমরা গিলা তো গরু মাতা মনে করেন, গোমাতা। তাহলে আজকে তোমার পিছন দিয়া ব্রাহ্মণ কি করবার লাগছে সেটা দেখো। কিছু কিছু মানুষ কিন্তু এই তথ্যটা জানে, কিন্তু আমরা গিলা এই তথ্যগুলা বেরি করে না ভয়তে। হয়তো কিছু তামার গিলার ভয় আছে, সেই জন্য এই তথ্য বেরি করে না। কিন্তু আজকে সেই তথ্য তোমার সামনে মুই তুলে ধরবো। মুই নিজে একজন ক্ষত্রিয় ধর্মের মানুষ, একজন মুই ক্ষত্রিয় মানুষ, স্বধর্ম পালন করা ব্যক্তি মুই। সেই জন্যে মোর কর্তব্য দায়িত্ব যে মোর কর্মের মানুষ বা মোর স্বজাতিক এই চোখত যে পট্টি বাঁধিছে সেই চোখের পট্টি খোলার মোর দায়িত্ব। কেন? কারণ মোর চোখের সামনত কোনো অন্যায় হবে সেটা কিন্তু মুই বরদাস্ত করে পাম না। সেই জন্যে বিচার করো। এই পৃথিবীর হিন্দু হিন্দু করে চেঁচিয়ে কোনো লাভ নাই ভাই। হিন্দু হওয়ার আগে তোমরা গেলা একটা কথা বিচার করো, তোমাকে মুই শর্টকাট একটা ফর্মুলা দাও। হিন্দু তো মুই ঠিকই আছে, একটা ব্রাহ্মণও হিন্দু, একটা তোমার খ্রিস্টানও হিন্দু, একটা তোমার শূদ্রও হিন্দু। মানে হিন্দু তো আজকে খালি মুসলিম বাদ দিয়া যত ধর্মের মানুষ আছে এই জায়গা সবাইকে তো হিন্দু তোমরা গেলে ধরেন। তো সেই জন্যে বিচার করো। হিন্দু তো মুই হনু, কিন্তু মোর তো একটা ধর্ম আছে। মুই যে কুলত জন্ম নিছু, মক যে কুলত পাঠাইছে ভগবান সৃষ্টিকর্তা বিধাতা, সেই কুলের কর্মটা কি বা মোর ধর্মটা কি? আমি মানু মুই হিন্দু সনাতনী ধর্মের মানুষ, আমি মানি না এটা, কিন্তু মোর একটা ধর্ম আছে ভাই। সেই জন্যে এটাইকার মানুষ, ক্ষত্রিয় রাজবংশী মানুষ। এই জায়গাত হিন্দু মুসলিম 36টা জনজাতি উত্তরবঙ্গত এই জায়গাত রাজবংশী ট্রেডিশনাল একটা পরিচয় ছিল যে সবাই আমরা রাজার হালে চলা মানুষেরা রাজবংশী। কিন্তু আমার একটা করে সবার ধর্ম ছিল, মুসলিমের মুসলিম ধর্ম আর ক্ষত্রিয়র কিন্তু ক্ষত্রিয় ধর্ম। কিন্তু আমার একটাই পরিচয়। তো মানুষ ভারতবর্ষ আজকে আমরা সবাই হিন্দু পরিচয় দেবে ধরছি, মুসলিমটা বাদ দিয়া। তো সেই জন্য আমার ধর্মটা তো একটা আছে না। সেই জন্য এই পৃথিবীতে কিন্তু 3টা ধর্মের মানুষই আছে। আজকে মানুষ নিজের ধর্ম কর্ম কিন্তু ভুলে গেছে বা জানে না।
আজকা ব্রাহ্মণ যেটা কয় সেটাই আজকা নঙ্গুল ধরি মানুষ, ব্রাহ্মণের নঙ্গুল ধরে দেয়, আর সেটাই মানুষ আজকে পালন করে মাথার উপর নিয়ে। সেই জন্য আজকে কিন্তু তোমার ভুলতে আজকে তোমার সমাজ, তোমার জাতি বা তোমার বেটা বেটির ভবিষ্যৎ খারাপ হওয়ার লাগছে, এটা কিন্তু বিচার করো একবার। কারণ বাপ মায় যেটা দেয় সেটা কিন্তু বেটা বেটি পালন করে, কারণ বাপ মায়ের কথা কিন্তু বেটা বেটি ভুলবে না। সেই জন্যে বাপ মা যেটা রাস্তা দেখায় সেটাই বুঝে। তো সেই জন্যে যদি তোমরা ক্ষত্রিয় মানুষ হন তাহলে তোমার ক্ষত্রিয় ধর্মটা পালন করো, যদি তোমরা ব্রাহ্মণ সমাজের মানুষ হন তাহলে ব্রাহ্মণ ধর্মটা পালন করো, যদি তোমরা শূদ্র ধর্মের মানুষ হন তাহলে ক্ষুদ্রের কর্মটা পালন করো। এই ব্রাহ্মণ দিয়ে যদি তোমার নিজের কর্ম করান, তার আগে সেই ব্যক্তিটাকে যাচাই করে নিয়ে কর্মটা করান, না হলে আজকাল হিন্দু সে চাই কিন্তু ব্রাহ্মণ তোমার গুরু, সেই গরু খায় আসিয়া তোমার আজকাল বেটা বেটি বা তোমার পূজা পদ্ধতি আজকে কর্ম করে লাগছে। সেই জন্য হুশত আসো, এটাই তোমার কাছে আটু জাবদার। আর আজকাল এইগুলা জিনিস সবাইকে শেয়ার করে দাও, কারণ তোমরা এগুলাও জানো এবং সবাইকে জানার জন্য আজকে ভিডিওটা শেয়ার করো। তো আজকের ভিডিওটা এই জায়গাতে।